আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমি গরুর নলার রেসিপিটাই আনলাম। আমার বাসায় আমি যেভাবে করি, আমাদের বাসায় ঘন নলার ঝোলটা তেমন একটা পছন্দ করে না, নেহেরি টাইপের করে। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম। গরুর নলাগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা সসপ্যানে নিয়ে নিলাম, একটু পানিও দিলাম। প্রথমে তেজপাতা দিয়েছি, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরে মরিচের গুঁড়া। এগুলো সব পরিমাণ মতো দিবেন, যেটা আপনার আন্দাজ মনে হয়। এরপর ধনে গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া আর একটু দিলাম। এটা দিলাম গরম মশলা গুঁড়া। এরপর গরম মশলা গোটা, দারুচিনি, এলাচ, লং, তারপরে জয়ত্রী, তারপরে দিলাম এটা জায়ফল। জায়ফলটাকে এইভাবে একটা গ্রেট করে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে কিন্তু অনেক পেঁয়াজ বাটা লাগে, পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হয়। তারপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাও দিলাম একটু, যেহেতু গলার ব্যাপার আছে। এরপর দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া, এরপর টালা জিরা গুঁড়া। এটা হচ্ছে পেঁপে বাটা। পেঁপে বাটাটা দিলেও তাড়াতাড়ি গলে। এরপর রাঁধুনি মাংসের মশলা, এটা তো আমি সব কিছুতে ব্যবহার করি, এটা না দিলে আমার ভালো লাগে না। এটা হচ্ছে বাদাম বাটা, বরফ হয়ে গিয়েছিল তাই একটু করে তারপরে ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সর্বশেষ লবণ। লবণটা আপনাকে দেখে দিতে হবে, যেহেতু এটা জাল দিতে দিতে একটু ঘন হয়ে যাবে, তখন লবণ বেশি হয়ে যাবে, সে কারণে লবণটা একটু প্রথমে কম দিব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দেব। নলাটা যখন গলে আসবে, প্রায় গলে যাবে, তখন এখানের মধ্যে দিয়ে দেব বেলুম্বু আর কাঁচামরিচ। বেলুম্বু হচ্ছে যে এটা একটা টক ফল, এটা নলাতে দিলে অনেক ভালো লাগে। এটা দিয়ে যখন একদম হয়ে যাবে, এখন নলাতে বাগার দিব। তেল দিয়ে দেব, কারণ নলাতে তেল তো অনেক থাকে, সেজন্য বেশি তেল দেব না। এখানে রসুন কুচি আর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নলাতে বাগারটা দিয়ে দিব। এই যে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি নলাতে পেঁয়াজ বেরেস্তাগুলো, রসুন আর পেঁয়াজ ভাজিটা ঢেলে দিব। তো এটা আমি যেহেতু এক হাতে করছিলাম, সেজন্য একটু এলোমেলো হয়েছে। যাই হোক, আপনারা দেখে বুঝে নেবেন। এই তো আমি বাগারটা ঢেলে দিলাম। দেখেন নলাটা কত সুন্দর হয়েছে, এই যে নেহেরি স্টাইলের। খেতে সত্যি অনেক মজা হয়েছিল। তো কেমন লাগলো আজকের আমার এই গরুর নলার রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।